রাম ও রহিম ছোট দুটি ছেলে, একই সঙ্গে থাকে। নামই সম্বল, আর কিছু নেই। জানে না বাবা মা কে, জানে না এটাও কি করে ঠিকানা হয়ে গেছে ফুটপাত। পড়শিবাবুর ফরমায়েশ খেটে দুবেলা জোটায় ভাত, পেট ভরে খাওয়া হয় না কখনো। আধ পেটা 12 মাস জোটে না যাদের, তাদেরই বোধ হয় খিদে পাওয়া অভ্যাস। যেখানেতে থাকে তারই বিপরীতে রয়েছে জায়গা ফাঁকা। অবাক চোখেতে দেখে সে জায়গা প্যান্ডেলে পড়ে ঢাকা। পড়শিবাবুর নির্দেশ মতো সারা রাত কাজ চলে। সকাল হতেই সেখানেতে লোক জমা হয় দলে দলে। তাদেরই বয়সী কিছু ছেলে মেয়ে করে চলে কলরব। রাম রহিমের মনেতে প্রশ্ন, এ কিসের উৎসব? পড়শিবাবুর কাছেতে সবাই জানতে চায় সে কথা। বাবু হেসে বলে, বুঝবি না তোরা, আজকে যে স্বাধীনতা। সত্যি কিছু পারে না বুঝতে, দেখে শুধু ঘুরে ঘুরে। খিদে পেয়ে যায়, সেই খিদে মেটাতে জল খায় পেট পুড়ে। কিছু পরে ওড়ে তেরঙা পতাকা, স্লোগান সবার মুখেই। পতাকার বেদি ঢেকে দেয় ফুলে, প্রণাম জানায় ঝুঁকে। এ কোন ঠাকুর? চিন্তায় পড়ে তারা সেই সব দেখে। মনে মনে ভাবে, তবে নিশ্চয়ই স্বাধীনতা বলে একে। চলে নাচ গান, চলে বক্তৃতা, খাওয়া দাওয়া সব শেষে। তাদেরকে দেখে, খাবি চল তোরা, বলে বাবু কাছে এসে। খেতে বসে তারা দুজনেই খুশি, আনন্দে ভরে মন। ভাত তরকারি, মাংস মিষ্টি, কত কিছু আয়োজন। খাওয়া শেষে তারা আলোচনা করে, খারাপ হয়েছে কাজ। যাকে ঘিরে এই খাওয়া, তাকে তারা প্রণামই করেনি আজ। রাম ও রহিম দুজনে তখন দাঁড়ায় পতাকা তলে, হাত জোর করে মনের কথাটি চিৎকার করে বলে। পেট ভরে খাওয়া বলে কাকে, তুমি প্রথম দিলে যে খোঁজ। ওগো স্বাধীনতা, আজ শুধু নয়, এসো তুমি রোজ রোজ। স্বাধীনতা, এসো তুমি রোজ রোজ। এসো তুমি রোজ রোজ।